একটা নতুন বন্দোবস্ত ছাড়া বাংলাদেশে যে আসলে কোনো অর্থেই আর এগোতে পারবে না। অ্যাডভোকেট আব্দুস সালাম যে বিষয়কে বাংলাদেশের সংগ্রামের কেন্দ্রীয় বিষয়ে পরিণত করতে চেয়েছিলেন, আজকের বাংলাদেশে সেটাই প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক ক্ষমতা কাঠামো সেটা কেবল গণবিরোধী নয়, সেটা এমন একটা এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো যেটা বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক পরিগঠনে নিয়ে যেতে পারেনি, বরং বাংলাদেশের জনগণের বিকাশ, এখানে উৎপাদনশীল বিকাশ এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে এক প্রবল প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং সেটা জনগণের উপরে একটা অত্যাচার ফ্যাসিস্ট শাসনকে কেবল নিশ্চিত করেনি, এমনকি খোদ শাসকরাও নিজেরা যে রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে তারও একটা ভিত্তি হিসেবে এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো কাজ করেছে। কাজে এই সাংবিধানিক ক্ষমতা কাঠামোকে, যেটা স্বৈরাচারী, যেটা অচিরেই আরো কর্তৃত্ব পরায়ণ এবং আরো ফ্যাসিস্ট একটা চেহারায় পর্যবসিত হবে, রূপান্তরিত হবে, সেই অনুমান, সেই বিশ্লেষণ তিনি করার চেষ্টা করেছেন। এবং সে কারণে এর পরিবর্তন ছাড়া, গণতান্ত্রিক রূপান্তর ছাড়া, একটা নতুন বন্দোবস্ত ছাড়া বাংলাদেশে যে আসলে কোনো অর্থেই আর এগোতে পারবে না। এই রাজনৈতিক সংকটের সমাধান হবে না, জনগণের যে অধিকার তার বিকাশ এবং দেশের সামগ্রিক একটা উৎপাদনশীল গণতান্ত্রিক রূপান্তর, এটা সম্ভব হবে না। সেই জায়গাটা অ্যাডভোকেট আব্দুস সালাম বারবার চিহ্নিত করার চেষ্টা করেছেন। রাজনীতিতে অন্তত আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচি, আমাদের পুরো রাজনৈতিক দিশা যাতে সেই দিকে যায়, সেটার ব্যাপারে তিনি আজীবন জোর দিয়েছেন। ফলে আজকে যখন আমরা বাংলাদেশে এই বাস্তবতা দেখছি, আমরা এই কর্মসূচিতে, এই সংগ্রামে আব্দুস সালামকে স্মরণ করি